মধ্য আমেরিকার প্রাচীন সভ্যতা মায়া সভ্যতা। তারা জ্যোতির্বিজ্ঞান, গণিত, কৃষি ও স্থাপত্যে দক্ষ ছিল। বিশাল পিরামিড ও মন্দির তাদের সভ্যতার প্রমাণ। অতীত আবর্তনের এই পর্বে আমরা মায়া সভ্যতা সম্পর্কে জানতে চলেছি। বিজ্ঞানীদের মতে খ্রিস্টপূর্ব 2600 শতকে মধ্য আমেরিকা ও মেক্সিকোতে মায়া সভ্যতার সূচনা ঘটে। বর্তমান সময়ে যা মেক্সিকো, গুয়াতেমালা, বেলিজ, হন্ডুরাস এবং এল সালভাদোরের বিস্তীর্ণ অঞ্চল। মায়ান জনগোষ্ঠী জ্যোতির্বিজ্ঞান, গণিত, কৃষি, স্থাপত্য ও শিল্পকলায় অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছে। খ্রিস্টপূর্ব 250 থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত অনেক মায়া নগরীগুলোতে তারা উন্নতির উচ্চ শিখরে পৌঁছায় এবং স্পেনীয়দের আগমনের পূর্ব পর্যন্ত পুরো পোস্ট ক্লাসিক জুড়ে চালিয়ে যায়। এটি ছিল বিশ্বের সর্বাপেক্ষা ঘনবসতি এবং সাংস্কৃতিকভাবে গতিশীল একটি সমাজ। মায়া সভ্যতার মানুষ মায়া ভাষায় কথা বলত, কিন্তু তাদের নিজেদের কোনো বর্ণমালা নেই। তারা মনের ভাব প্রকাশের জন্য ছবি এঁকে তাদের মনের ভাব প্রকাশ করত। মায়ানদের বিচার ব্যবস্থা ছিল খুবই উন্নত এবং কার্যকর। তারা হত্যা ও বিভিন্ন অপরাধ থেকে নিজেদের বিরত রাখত, কারণ অপরাধী প্রমাণিত হলে তাকে মেরে ফেলা হতো। মায়ানরা তাদের দেবতাদের খুশি করার জন্য অনেক নরবলি দিত। এই নরবলি দিতে তারা অন্য গোত্রের লোকদের ধরে আনত। মায়া সভ্যতার আরেকটি অবিশ্বাস্য অর্জন হলো তাদের জটিল ক্যালেন্ডার সিস্টেম। মায়া ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডারের চেয়েও সঠিক ছিল। তারা সূর্য ও চাঁদের গতিবিধিকে খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে তাদের ক্যালেন্ডার তৈরি করেছিল। মায়াদের একাধিক ক্যালেন্ডার ছিল, যার প্রতিটির নিজস্ব উদ্দেশ্য ছিল। মায়া ক্যালেন্ডার জ্যোতির্বিজ্ঞানের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। তারা গ্রহ, উল্কা এবং অন্য জ্যোতির্বিজ্ঞানের ঘটনার পূর্বাভাস দিতে পারত। মূলত দুই ধরনের মায়া ক্যালেন্ডার ছিল, একটি হাফ এবং অন্যটি লং কাউন্ট। হাফ তৈরি করা হয়েছিল সৌর বছরের সঙ্গে মিল রেখে, যা 365 দিনের ছিল। লং কাউন্ট এই ক্যালেন্ডারটি অনেক দীর্ঘ ছিল এবং মহাবিশ্বের বয়স গণনা করার জন্য ব্যবহৃত হতো। মায়া ক্যালেন্ডারের লং কাউন্ট 2012 সালে শেষ হয়। অনেকে বিশ্বাস করত যে এই বছর বিশ্বের শেষ হবে, কিন্তু এই ভবিষ্যৎবাণী সঠিক নয়। মায়া ক্যালেন্ডার শুধু একটি সময় গণনার সিস্টেমই ছিল না, এটি তাদের জীবন ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। এটি তাদের ধর্মীয় অনুষ্ঠান, কৃষি এবং সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 8ম ও 9ম শতাব্দীর মাঝামাঝিতে মায়ান সভ্যতার পতন শুরু হয়, কিন্তু এর মূল কারণ আজও অজানা। বিজ্ঞানীরা মনে করেন দুর্ভিক্ষ, নিজেদের মধ্যে যুদ্ধ, পরিবেশ ক্ষয়, প্রাকৃতিক দুর্যোগ, উঁচু শ্রেণীর প্রভাব এবং খ্রিস্টান পাদ্রীদের কারণে মায়ান সভ্যতার বিলুপ্তি ঘটেছে। মায়া সভ্যতা বিলুপ্তি হলেও মায়া আদি জনগোষ্ঠী আজও টিকে আছে এবং তারা তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রেখেছে। আজও মেক্সিকো, গুয়াতেমালা, বেলিজ এবং হন্ডুরাসে মায়া সভ্যতার অবশেষ দেখা যায়। তাদের পিরামিড, মন্দির এবং শহরগুলো আজও পর্যটকদের আকর্ষণ করে।